نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত আজকের দর্শক মণ্ডলী, প্রশংসা শুধুমাত্র সেই মহান রব্বুল ইজ্জাত সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলো তৈরি করেছেন, তাই আমরা সকলে পাঠ করি আমিন। অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী জনাব আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে পাঠ করি আমিন। বন্ধুগণ, আজকের এই ভিডিও বিষয়বস্তু হচ্ছে পবিত্রতা। পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইসলামে। যদি আমরা পবিত্রতা অর্জন না করি তাহলে কিন্তু আমাদের নামাজ, আমাদের ইবাদত হবে না। তাই আমাদেরকে, আমরা যখনই নাপাক হব তখনই আমাদেরকে সেই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হবে। যেমন আমরা পেশাব করতে গেলে বা আমাদের মজি বের হতে গেলে উজু করলেই আমাদের যথেষ্ট, বা আমরা পবিত্র হতে পারি। কিন্তু আরও বড় নাপাকি, যেমন আমরা জানি যে স্ত্রী মিলন করলে আমাদের গোসল ফরজ হয়, আর স্বপ্নদোষ হলে আমাদের গোসল ফরজ হয়। এই দুটি প্রধানত কারণ, আরও অন্যান্য কারণ রয়েছে। তো আমাদেরকে এই যে পবিত্রতা কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ? কারণ পবিত্রতা হচ্ছে নামাজের চাবিকাঠি। নামাজের চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। যদি আমরা পবিত্রতা অর্জন না করি, আমরা পবিত্র না হই, তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। তাই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে বা শিখতে হবে। পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ জিনিস ইসলামে। কারণ পবিত্রতা অর্জন না করলে আমাদের ইবাদত হবে না। আর আমাদেরকে ছোট নাপাকি কীভাবে দূর করতে হবে, বা ছোট নাপাকি থেকে আমরা কীভাবে পবিত্রতা হব। যেমন ছোট নাপাকি বলতে উজু ভঙ্গ হলে, উজু ভেঙে গেলে বা মুজি নিগত হলে আমাদেরকে উজু করতে হবে, তাহলে আমরা পবিত্র হয়ে যাব। আর বড় নাপাকি বলতে স্বপ্নদোষ হলে বা স্ত্রী মিলন হলে আমাদেরকে ফরজ গোসল আমাদের জন্য করতেই হবে আমাদেরকে, কারণ গোসল ফরজ হয়ে গেল। আর যদি আমরা ফরজ গোসল না করি তাহলে কিন্তু আমাদের কোনো ইবাদত গণ্য হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। কারণ পবিত্রতা হচ্ছে নামাজের চাবিকাঠি। হাদিসে এসেছে যে অর্ধেক ইমানই হচ্ছে পবিত্রতা। পবিত্র হলে আমরা অর্ধেক ইমান লাভ করতে পারি। তাই আমরা এই ভিডিও এর পবিত্রতার গুরুত্ব, ইম্পর্টেন্স জানলাম। আমরা পরবর্তীকালে কীভাবে পবিত্রতা অর্জন করব সেই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।